আমরা আজকে আলোচনা করব এসএ দাগ থেকে আরএস দাগ বের করা। এজন্য প্রথমে আমরা এসএ নকশা ইনসার্ট করে নিব। এসএ নকশা ইনসার্ট করার পর দুইটা নকশার রেজুলেশন অর্থাৎ এক করে নিতে হবে। অর্থাৎ নকশা পরিমাপ করার ক্ষেত্রে এই 0 থেকে 10 বিন্দু, 0 বিন্দু থেকে 10 বিন্দু ওইটার পরিমাণ 2 ইঞ্চি মনে রাখতে হবে। আর 2 ইঞ্চি পরিমাণ পরিমাণ হলো 660 ফিট। যদি নকশার পরিমাপ করার সময় এই 0 থেকে 10 চেন বরাবর 2 ইঞ্চি থাকে তাহলে নকশাটা সঠিক, ফটোকপি বা অন্য কিছু না, এটা আসল নকশা ধরে নিতে হবে। তো আমরা কম্পিউটারে কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই নকশার রেজুলেশন এটা 2 ইঞ্চি সমান 660 ধরে নিই। দেখেন আমি যে এখানে 0 থেকে 10 চেন বরাবর 660 এটা করে নিছি। আর এটা দেখার জন্য আপনার ডারমিশন ক্লিক, এলাইজে ক্লিক করার পর আপনার এখানে থেকে এই বিন্দু আমি এটা করলাম, পরিমাপ করলাম এবং ছেড়ে দিয়ে দেখলাম যে এখানে 660 চলে আসছে। অর্থাৎ এই 0 থেকে 10 চেন বিন্দু পরিমাণ 660। তাহলে এখন আমরা যাই করি সবগুলাই সঠিক আসবে। তাহলে আমরা যেহেতু আজকে এসএ দাগ থেকে আরএস দাগ বের করব, তাহলে আগে আমাদেরকে একটা এসএ নকশা এখানে ইনসার্ট করতে হবে। আমি আগেই ভিডিওর সুবিধার্থে এসএ নকশা ইনসার্ট করে নিছি। এখন আমরা আজকে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই 1633 সিলেক্ট করলাম, কারণ এখানে দেখা যাচ্ছে একটা রাস্তা আছে এবং ওই পাশে একটা রাস্তা আছে, ওইটা আরএসে খুঁজে নিতে সহজ হবে। আর যখন আপনার এক্সপার্ট হয়ে যাবেন তখন যে কোনো নকশা যে কোনো এসে থেকে আরএস দাগ বের করতে পারবেন। তো আজকে ভিডিওর সুবিধার্থে আমি 1633 সিলেক্ট করে নিলাম। তাই সর্বপ্রথম আমরা 1633 দাগের উপর পলিলাইন আঁকতে হবে। পলিলাইন আঁকার জন্য আগেই বলছিলাম আমি এটা এই দাগের মাঝ বরাবর নিতে হবে, তাহলে সঠিক পরিমাপটা আসবে। মাঝ বরাবর নেওয়ার জন্য সময় নিয়ে পলিলাইনটা অঙ্কন করতে হবে। আমি পলিলাইন অঙ্কন করতেছি, কারণ এসএ দাগ থেকে আরএস দাগ বের করতে হয় অনেক কারণে। আপনার মধ্যে একটা কারণ বলি আপনাদের। একটা কারণ হলো আগের দলিলগুলা সাধারণত এসএ দাগ, তফসিল চৌধুরীর মধ্যে এসএ দাগ লিখে দলিল হয়েছে। এখন আপনি জানেন না যে আরএস দাগ কত, বা আপনি জমি খারিজ করতে যাচ্ছেন বা মিউটেশন করতে যাচ্ছেন, এখন আপনি কার নামে জমি আরএস হয়েছে বা যেই মালিকের নামে জমি কিনছেন, যেই মালিক হয়ে জমি কিনছেন তার নামে আরএস হয়েছে কি না তা জানার জন্য এই দাগগুলো বের করতে হয়। আর অবশ্য এই দাগগুলো ভূমি অফিসে গেলেও পাওয়া যায়, কিন্তু সবসময় তো ভূমি অফিসে যাওয়া যায় না, তাই নকশা থেকেও বের করা যায়। আমি আপনাদেরকে আজকে তাই শেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে পলিলাইনটা অঙ্কন করতে হবে, এটা খেয়াল রাখবেন, তাহলে সঠিক মাপটা আসবে, সঠিক পরিমাপটা আসবে। হ্যাঁ, আমি পলিলাইন আঁকতেছি। দ্রুততার জন্য আমি হয়তো মাঝ বরাবর নিতে পারতেছি না, একটু সময় নিয়ে আপনারা অঙ্কন করবেন, আশা করি মাঝ বরাবর যাবে। এভাবে এভাবে যাইতে হবে। এন্টারে ক্লিক। এই যে আমি দাগ বরাবর যে পলিলাইনটা আঁকলাম এটা কপি করব। কপি করে নিয়ে এখন আরএসে খুঁজতে হবে রাস্তাটা কোন জায়গায় আছে। এই যে দেখা যাচ্ছে এখানে যেরকম একটা নকশার একটা আলাদা অংশ আছে, এই আরএসএ নকশার একটা আলাদা অংশ আছে। এই কোণা বরাবর ভূমিটা আমি নিয়েছিলাম, দাগটা আমি নিয়েছিলাম। তাই আমি এই কোণা বরাবর, এই যে রাস্তার কোণা বরাবর এখানে রেখে ছেড়ে দিব। তাহলে মোটামুটি আমরা পেয়ে গেলাম যে 1633 দাগ ভেঙে 1 2 3 4টা দাগ হয়েছে। অর্থাৎ 1633 এই যে দাগটা আমি অঙ্কন করছিলাম এই দাগটা হলো 1633। তাহলে আপনাদের ব্যবহারের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এখানে 1633 লিখে নিলাম। 1633, তাহলে এই 1633 লিখে নিলাম। তাহলে এই 1633 দাগটা ভেঙে অরিজিনালি আরএস বা বিআরএস যাই বলেন 4টা দাগ হয়েছে। 3766, 3767, 3768, 3769। এখন দেখা গেল এই 4টা দাগের ভিতরে
পুরান দাগে দলিল করার পর এই 4টা দাগের ভিতরে যে কোনো একটা দাগ আপনার দলিলের দাতা হইলেই হইল, তাহলে আপনার দলিল সঠিক। আর যদি এই 4টা দাগের কোনো লোকই আপনার দলিলের দাতা না, তাহলে আপনার দলিলটা অবশ্যই ভুল হয়েছে। এক্ষেত্রে খারিজের জন্য আপনাকে বিড়ম্বনা পড়তে হবে। ভালো থাকবেন সবাই।